হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি নিয়ে এসেছি আমড়ার চাটনি। ভীষণ একটি মজাদার খাবার। এই গরমে আপনাদের ক্লান্তি দূর হবে, মন প্রাণ প্রশান্তি বয়ে আনবে এই আমড়ার চাটনির আচারটা খেলে। এই গরমে আপনারা অবশ্যই আচারটা বানিয়ে নেবেন। আর এই আচারটি বানানো খুব বেশি ঝামেলা নয়, খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায়। আর এই টক মিষ্টি ঝাল আমরা চাটনি আমরা অনেক খেয়েছি, আমাদের স্কুল লাইফের কথা মনে হয়। আমরা তখন যদি কোনো আচার পছন্দ করতাম, তার মধ্যে আমরা আচারটাই বেশি খেতাম। দেখুন, এর জন্য আমি নিয়েছি 1 কেজি আমড়া। এটাকে আমি ভালো করে ছিলে নিব সবুজ অংশটা। আর দেখুন, এর জন্য আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন এটাকে পানি দিয়ে দেব, আর সাথে একটু লবণ দিয়ে দেব এটাকে ভিজিয়ে রাখার জন্য। কারণ আমড়ার একটা কষ থাকে, সেটা চলে যাবে। এখন আমি এটাকে ঢেকে নিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন এটাকে আমি ভালো করে ডিপ করে কাটিং করে রেখেছিলাম। দেখুন, এটাকে ভালো করে সাইড দিয়ে কাটিং করতে হবে, যাতে করে মশলা এবং মিষ্টিটা ভালো করে আচারে ঢোকে। এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব ভালোভাবে। এতে আমি একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন, এর জন্য নিয়েছি আমি আমড়াটা আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। আর এখানে নিয়েছি আমি ফোড়ন নিয়েছি 2 চামচ, একটা রসুন কোয়া করে নিয়েছি, 3টা শুকনো মরিচ, 2টা এলাচ, কালো সরিষা নিয়েছি 1 চামচ, 2টা তেজপাতা, আর নিয়েছি একটা দারুচিনি। আর এখানে 250 গ্রাম নিয়েছি খেজুরের গুঁড়ো। এটা আমার ভীষণ ভালো লাগে, গ্রানটা অনেক ভালো লাগে। এবং এটা ফ্রিজে আমি রেখেছিলাম। দেখুন, চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এটা আমি সরিষার তেল দিয়েছি এখানে 150 গ্রাম। আর আমি সমস্ত উপকরণগুলো এখানে ঢেলে নিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এটা স্টেপ বাই স্টেপ দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা দেখুন, দেখুন এটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এতে ঢেলে দেব এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। লালটি কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখুন, এটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে, যাতে করে ভালো করে ভাজাটা হয়। যে দেখুন, লালটি কালারটা এসে গেছে। এটা লাল লাল একটা কালার আসবে সুন্দর। দেখুন, এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আর কোনো গুঁড়া ইউজ করব না। দেখুন, আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন, আমড়াটা কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করেছিলাম। এখন আমি এতে ঢেলে দেব খেজুরের গুড়টা, দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন, এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। আর এখন এতে আমি দিয়ে দেব পানি। দেখুন, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি এখানে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে এটাকে আমি জাল দেব ভালোভাবে, যাতে করে সিদ্ধ হয় ভালো করে। দেখুন, বলক এসে গেছে। এখন আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আবার ঢেকে দেব। দেখুন, পানিটা অনেকটাই টেনে আসছে। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে মিষ্টি ঝাল টক ভালো করে 3টা অ্যাডজাস্ট হয় এবং ভালো করে মিশে
আমড়াতে ভালো করে না ঢুকলে মজা লাগবে না। আর এটা আস্ত আমড়ারই চাটনি। দেখুন কতটা সুন্দর লাগছে, নিচে দিয়ে টেনে আসছে। চুলাটা আমি অফ করে দিয়েছি এখন। অসাধারণ একটা রেসিপি, আপনারা এই গরমে অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। এটা খুবই ভালো লাগে রোদ্রের দুপুরে, মন শান্তি করে। দেখুন আমি পরিবেশনের জন্য রেডি করেছি। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে, আপনারাই দেখুন। আপনারা এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তৈরি করে কেমন লাগলো। এই আমড়ার চাটনি ছোট বড় সবারই পছন্দ, প্রত্যেক ছেলে মেয়ে এটা পছন্দ করে। আর আপনারা সারা বছর জুড়ে এই চাটনি বানিয়ে রাখতে পারবেন আর এটা খেতে পারবেন। আর সব আচারের মধ্যে আমড়ার আচারটা একটু স্পেশালি মজাদার। আর এই আচারটা বানালে আমি তো ঘরে রাখতেই পারি না, এটা সাথে সাথে শেষ হয়ে যায়, এদের এতটা পছন্দ। আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি পরিবেশন করার সাথে সাথে এটাকে শেষ করে ফেলেছে। আমার বেবিদের, আমার বরের প্রত্যেকেরই পছন্দ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।